আল্লাহ দেখেন এই কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বললেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। সুবহানাল্লাহ। কে বলতেছে? আরো সরে ভাই খেয়াল করে। আল্লাহ বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। কি ভাই আছে না? এর মৌলানা রাসূল জিজ্ঞেস করে দেখেন। হে নেতা ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলতেছে বিকয়মান কোরআনের কসম খায়া বলতেছি। সুবহানাল্লাহ। তে জোরে কর। কিসের কসম? বিকয়মান কোরআনের কসম খায়া বলছে। কে কসম খাচ্ছে? আল্লাহ তো কসম কাট থাকা বসে কেন? কারণ আমরা কোন কথা, সত্য কথা যদি মানুষ বিশ্বাস না করে, তারপর আমরা বলি আল্লাহর কসম, আল্লাহর কসম। কথা বল। আল্লাহ তাকে কসম খাচ্ছে। ওয়াল কুরআনিল হাকিম, আমি আল্লাহ বিকয়মান কোরআনের কসম খায়া বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কোরআনের মধ্যে 5টা জিনিস আমি পাইছি। ওই ইয়াসিনের ভিতরে 5টা জিনিস পাইছি। আমার সাথে যারা জ্ঞানী, যারা বেশি গবেষণা করে তারা আরো বেশি পাইছে। আমি কোরআনের মধ্যে পাইছি বাদান আপনার বিজ্ঞান। কোরআনটাই হলো বাদান বিজ্ঞান। সুবহানাল্লাহ বললেন না? যখন আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন হাসি দিয়েছে, আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমাদের সামনে যদি একজন হাসি দেয়, যে ব্যক্তি হাসি দিবে তোমরা বলবেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা কেন আমরা আলহামদুলিল্লাহ বলবো? আল্লাহ নবী বললেন সাহাবীরা আমি নবী যা জানি তোমরা জানো না, আল্লাহ আমারে যা জানা তোমরা তা জানো না। বলেন নবী গো কি হইছে? আর যখন হাসি আসে, একটা হাসিতে শত শত যার জীবন ভিতর থেকে বাদাম বের হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য যখন হাসি আসবে তখন তোমরা বলবে আলহামদুলিল্লাহ। পাশে যারা শুনবে তারা বলবে ইয়ারহামুক আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? 1450 বছর পরে বিজ্ঞানীরা এই কোরআনটা বাদাম রিসার্চ করতে লাগলেন। বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি নিয়ে তিনি গবেষণা করিয়ে তিনি ঘোষণা দিয়েছে হাসিতে একটা হাসি দিলে শত শত যার জীবনের ভিতর থেকে বের হয়ে যায়। বিজ্ঞানীরা ঘোষণা করে, বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে এই দেশের বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর তিনি যেটা বলেছে এটা এখন প্রমাণ হয়ে গেছে। একটা হাসি দিলে যত কোনো যার জীবন বের হয়, এই যার জীবন শরীর থেকে দূর করতে হলে বাংলাদেশের 42,000 টাকা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে একটা হাসি যদি দেয় 42,000 টাকা সে চিকিৎসা হবে। একটা হাসিতে সম পরিমাণ চিকিৎসা হয়। একথা আমার বিশ্ব নবী 1450 বছর আগে বাদান বলে গেছে। এই জন্য বিজ্ঞান বাদান, বিজ্ঞানটা কোরআনটাই হলো বাদান আপনার বিজ্ঞান। পুরো কোরআনটাই বিজ্ঞান দিয়ে বাদান সব চরিত। সুবহানাল্লাহ বললেন না? তারপরে কোরআন শরীফের মধ্যে বাদান আছে বাদান সমাজনীতি। সমাজে যা করবে, কি করবে, কিভাবে চলবে, কিভাবে রাস্তা দিয়ে চলবে, কোরআনা তিবিয়ানা লিকুল্লি শাইইন, এমন কোনো বিষয় নাই আল্লাহ কোরআন কারিমের মধ্যে দেয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন বন্ধ করবার জন্য, স্তব্ধ করবার জন্য বাংলাদেশে না গোটা বিশ্বে বাদান সুন্দর সুন্দর গায়ক গায়িকাকে লাগা দিছে যেন এই কোরআনটা সামনের দিকে বাদান যেন অগ্রসর না হতে পারে। এই জন্য সুন্দরী সুন্দরী মেয়েটাকে আপনার ওই গায়ক গায়িকা লাগা দিছে। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সকালবেলা আগে দেখছি 10 বছর 20 বছর আগে
দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে, ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেকটা বাড়ির মধ্যে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। জোরকন ঠিক কিনে? এখন যদি হাইটে যায় কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। অনেকে দেখলাম গান গাচ্ছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তুই পুড়িয়ে আমার কি? আমি আমার সংশোধনে কানছি, বাংলার দিকে আনছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওটা তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নাম